ভূতের গল্প কথা। নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ঘটনা নিয়ে আসতে চলেছি। আর এই ঘটনাটা ঘটেছে আমার এই বন্ধুর সাথে। এ কাশ্মীর গিয়েছিল, আর এই কাশ্মীরে এই যে রাইডারের সাথে চলতে না, আমি অ্যাকচুয়ালি গার্ডিয়ান্স, মানে আমি সবাইকে নিয়ে যাই ঘুরতে আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার এই বন্ধুর সাথে ঘটেছিল এই ঘটনাটা। তো চলুন ঘটনাটা শুরু করা যায়, চলো। তো আমি ঘটনাটা শুরু করছি। এই ঘটনা হচ্ছে কাশ্মীর গেট লেকের একটা ঘটনা। তো গেট লেক তো খুব ফেমাস একটা ট্র্যাক রুট, সবাই হয়তো জানো। এটা হচ্ছে কাশ্মীরের সোনমার্গ থেকে শুরু হয়, আর 70 কিলোমিটার ট্র্যাক রুট আমাদের এটা ছিল। তো ঘটনাটা হয়েছিল, আমরা মানে অ্যাকচুয়ালি আমি ট্রেকিং করি। আমাকে কেউ যদি বলে যে আমি এখানে যাব বা ওখানে যাব, তাদেরকে আমি মানে গাইড করে দিই, ঠিক আছে। তো আমাদেরও কয়েকটা বন্ধু বান্ধব ছিল নিজেদের মধ্যে, যা বলছিল চল কাশ্মীরে ট্রেকিং করে আসি। যেহেতু এরা অনেকেই আছে এমন যে পাহাড়ের বুকে একটুখানি হাঁটা চলা বা অনেকদিন থাকতে পছন্দ করে বা ট্রেক করতে পছন্দ করে, হাঁটতে পছন্দ করে, প্রচুর আছে। আর ওরা সব ইউটিউব দেখে কাশ্মীর গেট লেকেরই চুজ করেছে। আমিও দেখলাম ভালো সুন্দর, যাওয়াই যায়। তো সবাই রাজি হলাম, বাজেট করলাম, বেরিয়ে পড়লাম। কলকাতা দিয়ে শিয়ালদা দিয়ে ট্রেন ধরলাম, সোজা কাশ্মীর জম্মু, 6 জন মিলে। তো ডে 1 আমরা শ্রীনগর মানে জম্মু ঢুকলাম, ওখানে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, ট্র্যাকে মানে একদিন রেস্ট নিয়ে তারপর পরের দিন আমরা ট্র্যাক করবো। আচ্ছা, প্রস্তুতি সবাই নিয়ে নিয়েছে। তো আমাদের দিনটা খুব সুন্দর ছিল। প্রথম দিন ডে 1 খুব সুন্দর। আমরা 12 থেকে 13 কিলোমিটার আমরা ট্র্যাক করেছিলাম। ট্র্যাক করে আমরা একটা ক্যাম্প সাইট হয়, ক্যাম্প সাইট মানে ওখানে পাহাড়ের উপরেই একটা হাইটে গিয়ে ওখানে গিয়ে ক্যাম্পিং থাকে, মানে টেন্ট থাকে, টেন্টে থাকে সবাই। টেন্ট নিয়ে গেছিল না, ওরা দিয়েছিল, মানে আমরা একটা প্যাকেজ করেছিলাম, প্যাকেজের সাহায্যে ওরা দিয়েছিল, ঠিক আছে। তো ওরাই সবকিছু প্রোভাইড করেছে, আমরা শুধু এখান দিয়ে গেছি, ব্যাস বাদ বাকি জিনিস ওরাই দিয়েছে। হলো তো খুব মজাই তো হয়, বেশ সবাই বন্ধু বান্ধব এক জায়গায় একটা পাহাড়ের মধ্যে মজা, আমরা মজাই করতে গেছি। এইবার তারপর হাই অ্যাটিটিউডে গেলে একটা মানুষের শরীরে একটা সমস্যা হয়। হ্যাঁ, এটা হয়, অক্সিজেন হয়, অক্সিজেন বা অনেকটা হাঁটার পরে মানে কষ্ট থাকে। তো আমরা রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়েছিলাম স্লিপিং ব্যাগে, ঘুমিয়েছি। যেহেতু রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়ে ওখানে, তার মধ্যে আবার টেন্ট, ঘর নয়, নর্মাল একটা টেন্ট কেমন হয় ওই ছাতার মতন, করতে আর কি ঠান্ডা আটকায়। যাই হোক আমি স্লিপিং ব্যাগে ঘুমালাম। তো ডে 1 খুব ভালো গেল, ডে 2টাও আমাদের খুবই ভালো গেল। কিন্তু আমরা যখন গাস্সার বলে একটা জায়গা আছে, গাস্সার গ্রাম আর কি, ওখানে উপরেও গ্রাম আছে, ছোট ছোট গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে গাস্সার গ্রামে যখন পৌঁছলাম। পাহাড়েরই একটা গ্রাম, গ্রাম মানে ছোটখাটো 2-1টা বাড়ি, আর ওখানকার লোকাল কাশ্মীরের মধ্যে লোকাল কয়েকজন যারা গ্রামে থাকে, তারা ওই ছাগল ফাগল চড়ায়, এই করে, মানে দূরে গ্রাম। জায়গাটার নাম গাস্সার, গ্রামটা অনেক দূরে। এবার ওখানকার লোক ওখানে ছাগল চড়াতে আসে, যার যা ভিলেজে যেসব, কেউ গরু, কেউ ছাগল, যাদের পোষা জিনিস আছে তারা আসে। আচ্ছা। তো আমরা ওই দিনকার গাছসারে পৌঁছলাম, গাছসারের ক্যাম্পিং সাইডে। তো ক্যাম্পিং সাইডে আমরা ছিলাম, ভালো কথা। রাতটা আমাদের ভালোই কেটেছিল, যখন আমাদের মর্নিং হয়, মর্নিং এ আমাদের প্রথম কাজ কি, পটি, সামথিং ফ্রেশ হওয়া, স্নান করা। তো আমরা তখন ডিসাইড করেছিলাম গাছসার পাড়ের পাশে টাইপের লেক ছিল, নামটা ভুলে যাচ্ছি আমি, ক্রিস টাইপের কি লেক ছিল, নামটা আমি মনে পড়ছি না এখন হয়তো। তো ওই লেকটায় আমাদের প্রোগ্রাম ছিল, স্নান করবো, মানে এনজয় করবো। একদম নীল জল, মাউন্টেনের মধ্যে, কে না চাইবে ওর মধ্যে স্নান করছে, সবারই একটা আনন্দ মনে যাবে যে সবাই জাঙ্গিয়া ফাঙ্গিয়া পরে লাফ মারি, যেহেতু সবাই ছেলে, কোনো অসুবিধা নেই। তো আমরা সেরকম একটা প্ল্যান করেছিলাম, যেহেতু আমরা সব ইউটিউবে ব্লগ দেখেছি, সেই হিসেবে আমরা প্ল্যান করেছি এখানে স্নান করবো সকালবেলায় গিয়ে লেকে। তো ওখানকার একটা লোকাল লোক
তাকে জিজ্ঞেস করা হলো যে এই লেকে কতটা ডিপ, আচ্ছা, আমরা স্নান করার যে উপযুক্ত বা প্রচুর কি জলটা ঠান্ডা যা হ্যাঁ, নামতে পারবো কিনা। হ্যাঁ, হ্যাঁ। আমি যে লোকাল লোক জেনে নেওয়া ভালো। লোকাল লোক জানবে ভালো, হ্যাঁ, কারণ আমরা ড্রাইভ মারলাম নিচে পাথর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শেষ পাহাড়ে তো ওটা হ্যাঁ। হতে পারে। হ্যাঁ, শেষ, ড্রাইভ মারলাম এনজয় করতে গিয়ে মাথায় লাগলো, শেষ, মরে গেলাম অন স্পট। তো উনি তখন বলে যে ওই লোকে তোমরা স্নান করো না, মানে স্নান করো না বা নেমো না। হ্যাঁ, তুমি নেমো না এখানে। তা আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো, আমি दूर से आया हूँ, वेस्ट बंगाल से आया हूँ घूमने के लिए। तो अंकल पूछ रहा था तो इसके बारे में नहीं जाना आपने? नहीं, हमको तो क्या नहीं पता, हम तो टूरिस्ट है, हमको कैसे पता होगा। तो हम মানে बोलना তুমি বলতে চাইছো যে এই ব্যাপারে তুমি শোনোনি? ना, ये ব্যাপারে জানো না। হ্যাঁ, तो अंकल बोला, हिंदी से बोला जे यहाँ पे बहुत ही भयंकर घटना हुई है, पहले भी आज भी होता है। तो हम लोग जब आता है टूरिस्ट, हम लोग वो लोग को इतला मतलब বলে দেওয়া, সাবধান করে দেওয়া। তো বলছে আমাদের জন্য বলা, কেউ কেউ জিজ্ঞেস করে আমরা বলি, কেউ কেউ জিজ্ঞেস করে আমরা বলি না। হ্যাঁ। এবার তোমরা যখন জিজ্ঞেস করছো তাহলে আমি বলছি তোমাকে এই ঘটনাটা হয়েছিল এখানে, ওখানে একজন ওই সুইমিং করতে গিয়ে আচ্ছা, অটোমেটিকলি ডুবে গেছে। অটোমেটিক ডুবে গেছে, সাঁতার জানে না। সাঁতার জানে না, সুইমিং যারা নামে তারা নিশ্চয়ই সাঁতার জানে। হ্যাঁ, হ্যাঁ। মানে হয়তো কোনো কারণে সে ডুবে গেছে বা কিছু একটা হয়ে গেছে ঠান্ডার জন্য, মারা গেছে সে। তারপর থেকে ওই লেকের কেউ নামতেই পারেনি, মানে নামলেই পা ধরে কে টেনে নিয়ে যাচ্ছে, মানে হ্যাঁ পা ধরে কে টেনে নিয়ে চলে যাচ্ছে। এর মানে হান্টেড প্লেস হয়ে গেছে এই জায়গাটা। তো খুব ভয়ানক। হ্যাঁ, মানে ওই লেকটাই হান্টেড প্লেস, জায়গাটা না, মানে লেকটাই নামলে তোমার বিপদ। ওই লেকের কাছাকাছি গেলে মানে লেকে তুমি গিয়ে মুখ ধোবে, তুমি তোমার মুখে, তুমি লেকের জল কিরকম হয় তোমার মুখ দেখতে পারবে কাচের মতন, তোমার মুখের জায়গায় অন্য কারো মুখ দেখা যাবে, এরকম ব্যাপার। এরকম ভাবে। মানে তুমি মুখ ধোয়ার মানে ভয় পাবে তুমি ওই লেকে। এত প্রশিক্ষিত টুরিস্ট প্লেস, হ্যাঁ, ওটা হন্টেড প্লেস হয়ে গেছে, মানে হন্টেড প্লেস টাইপের হয়ে গেছে। হন্টেড লেক, নট প্লেস। আচ্ছা, লেকটাই হন্টেড। আচ্ছা, আচ্ছা, লেকে নামতে পারবে না তুমি। আচ্ছা। তুমি ঘুরতে পারো চারিদিকে, ওই লেকে তুমি নামলে তোমার বিপদ হতে পারে। লেকের নামলে আমাকে ঠিক নিয়ে যেতে পারে। লেকের জলের আশেপাশে গেলে বা লেকের মধ্যে নামলে তুমি আরো ফ্রেশ হো, তুমি জানো না কিছু। উনি কি তোমাদেরকে এটা বললো? কিন্তু ওনারাই বলছে আমরা एतदिन এখানে বসবাস করি, बोलছে हम लोग यहाँ पे बहुत सालों से है, हाँ। तो हम लोग को ही ज्यादा पता है ना, तो हम लोग को कभी हम लोग का गांव से इधर कोई नहीं उतरता है, अच्छा, सब लोग जानता है लेक में कुछ है, अच्छा, इसीलिए कोई नहीं जाता इसमें। और हम लोग टूरिस्ट को भी बोलते हैं, जो टूर कराता है वो लोग भी जानते हैं यहाँ पे आप लोग तो सब फ्रेंड मिलकर आए हो एंजॉय करने के लिए, आप लोग जा रहे हो यहाँ पे हम है तो हम बता दे रहे हैं आपको, तुमको बता दे, यहाँ कोई नहीं, हाँ यहाँ पे कोई नहीं होगा तो क्या होगा, तुमको कोई नहीं बोलोगे, तुम जाओगे, तुम लोगों का नुकसान, हाँ तुम लोगों का नुकसान होगा। এসব মানে এরকম বলছে হিন্দিতে আমাদের। আচ্ছা, একটা কথা এখানে, তো ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলিস? আমাদের ড্রাইভারকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধু ছিল, হ্যাঁ, সে ছিল নাস্তিক। নাস্তিক মানে ভগবান, হ্যাঁ, দুটোকে বিশ্বাস করতো না, ও সায়েন্স আচ্ছা, 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 সায়েন্সকে বিশ্বাস করতো। যে একটা লেকের মধ্যে, লেক মানে কি একটা পুকুর, হ্যাঁ, আর বুধ মানে না এবং ভগবানও মানে না, বিশ্বাস করে। এইসব জিনিস ওর কাছে এটা ইন্টারেস্টিং জিনিস, আচ্ছা, ও পছন্দ করে। আচ্ছা, মানে যেখানে মানুষ যেতে চায় না বা যে, ধরো আমি তোমাকে বললাম তুমি ওখানটা যাবে না, ওখানটা কি ভয় বিষয় আছে, হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, ওটা আমি যাবো না, তুমি ভয় পাবে, হ্যাঁ, ভয় পেয়ে যাবো না, যাবে না। বেরিয়ে থাকো। ওর মধ্যে কি ছিল, আমি গিয়ে ওখানেই যাব, গিয়ে দেখো, আমি ওখানেই যাব, হ্যাঁ। আমি গিয়ে দেখবো কি আছে, হ্যাঁ, ঠিক আছে। যেটা করতে বারণ করা তো ওটা সেটাই করবে। মানে হ্যাঁ, একদম ওর উল্টোটা। আচ্ছা, মানে কেউ যদি কিছু বলতো, যে লোকাল হোক বা যেই কাল হোক, ও ওটা করবেই। মানে আমরা 5 জন তো ওরকম শুনে ভয় পেয়েছি, আর দরকার নেই, পরের লেকে স্নান করে নেবো, আর স্নান করার তো এত কোনো হ্যাঁ। প্রয়োজন নেই। এরকম তো অ্যাভেলেবেল, বারণ করছে একটা লোক, তো অ্যাভেলেবেল, বারণ একটা করছে হ্যাঁ। লোক, নিশ্চয়ই আমার ভালোর জন্য করছে। হ্যাঁ, আমরা 5 জন যাব না,
ওই বন্ধুটা বলছে আমি যাবো, ও যাবে। তুই এখানে দাঁড়া, হ্যাঁ। তোদের নামতে হবে না, আমি নামবো। অনেক বারণ করা হয়েছে, যাস না। ও জেদ ধরেছে, ও জেদ ধরেছে যে তোদের যেতে হবে না, তোরা লেকের উপরেই দাঁড়া, দূরেই দাঁড়া, দূর থেকে দেখ আমি যাই, মানে তোদের সাহস দেবো আমি। আচ্ছা। মানে তুমি নামলে ধরো, হ্যাঁ। ওকে বললে তুই দাঁড়া, আমি নামবো, তারপর যদি তোর আমাকে কিছু আমার কিছু হয় তাহলে, যদি না হয় তাহলে ভাববি ভুলভাল বলছে লোকটা, আর যদি কিছু হয় তাহলে ভাববি ঠিকঠাক, আমি যাবো। আচ্ছা, ওই লেকের, আচ্ছা আচ্ছা ওটা তো হাই অ্যাটিটিউড না, অনেক উপরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক উপরে। ওখানে ওইসব কিছু নেই, ওখানে লোকজনই আয় না হিসাবে, হুম। মানে ওখানে সিজন টাইমে পুরো বরফ, আসলে পারাপারে কোনো ব্যাপার ছিল না, না। মানে চারিপাশে পাহাড় আর মাঝখানে ছোট একটা লেক। লেক, ওখানে মানে ওই বরফের জলটা গলে এক জায়গায় জমে। আমি আসলে কাশ্মীর যাইনি তো, যার জন্য আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, কাশ্মীরে এরকম গেট লেকের ভিডিও দেখবে তুমি, অনেক আচ্ছা, দেখতে পারবে না ওখানে, অনেক হিস্ট্রি, মানে ওই জায়গাটার ভিডিও আছে, আচ্ছা। অনেক ব্লগিং চ্যানেলেও দেখিয়েছে। আচ্ছা আচ্ছা। এবার আমরা তো অত কিছু দেখিনি, হ্যাঁ, এবার আমি লোকাল লোক যে হ্যাঁ, বলেছে আমরা বিশ্বাস করেছি। তো ওর নাম ছিল সহদেব, সহদেব ছিল ওর নাম। হ্যাঁ। সহদেব বললো যে আমি নামবো, তোমার নাম কি না না আমার দেখার দরকার নেই, আমি নামবো, আমি স্নান করবো, আমি ফ্রেশ হবো, তারপর যাবো, নাহলে আমি যাবো না। হ্যাঁ। মানে এটা হ্যাঁ, হ্যাঁ। গ্রুপের মধ্যে একটা জিদ্দি থাকে, টাইপের নিয়ে ও জিত টাইপের, মানে ওর আরো শুনেছে। আরো ইন্টারেস্টিং পেয়ে গেছে, ইন্টারেস্ট পেয়ে গেছে যে আমি নামবোই, হ্যাঁ। দেখবো আমাকে কে নিয়ে যায়। ঠিক আছে, তোরা তো ভয় পাচ্ছিস। আমরা ভাই ভাই যাস না, হ্যাঁ। কারণ তোর যদি কিছু হয়ে যায় তোর বাবা মাকে আমাকে জবাব দিতে হবে। হ্যাঁ, ঠিক। তো স্বাভাবিক তো না, একটা দায়িত্ব করে আমি নিয়ে এসেছি, আমার তো জবাব দিতেই হবে। কি হলো, ও কারো কথা শুনলো না। হ্যাঁ। এইবার ও নিচে নেমে গেল, একটু ঘুরে ঘুরে নামতো, আর যেহেতু রাস্তা একটু হ্যাঁ। খারাপ ছিল, উঁচু নিচু উঁচু নিচু, তো নামলো, গেঞ্জি ফেঞ্জি খুললো, খুলে ড্রাইভ, সোজা ড্রাইভ, এদিক ওদিক দেখেনি, ড্রাইভ মেরে দিয়েছে, ঝাঁপ দিয়ে দিয়েছে। ঝাঁপ দিয়ে দিয়েছে, ঝাঁপ দিয়ে স্নান করছে, স্নান করছে। ঠিক আছে, কতটা সাহস তাহলে। কতটা সাহস, জাস্ট 5 মিনিট, বেশিক্ষণ না, 5 মিনিট। 5 মিনিট পর দাবাদাবি শুরু, যে ছেলে সাঁতার পারে সে দাবাদাবি করছে। মানে এবার ওই আঙ্কেল যে ছিল, আঙ্কেল তো দাঁড়িয়ে ছিল, দূরেই ছিল। উনিও এসেছিল ওদের সাথে? উনি মানে উনি বলে চলে যাচ্ছিল অনেকটা হ্যাঁ। দূরে। এবার ওনার কাছে একটা দড়ি ছিল, যেহেতু ছাগল চড়াতে এসেছিল। হ্যাঁ। এবার ও তো দাবাদাবি করছে, হ্যাঁ। ওই দেখে তো আমরা হাও হাও করে চিল্লা শুরু করে দিয়েছি। ক্যাম্পের সাইডের যে আমাদের টুরিস্ট গাইড, সেরাও চলে এসেছে, কি হয়েছে তোমরা এখানে নেমেছো কেন, হ্যাঁ। এই করেছো কেন, ওই করেছো কেন, মানে বকাবকি শুরু করে দিয়েছে। অনেক লোক চলে এসছে। মানে আমাদের 15 জনের ট্র্যাক হচ্ছিল, আমরা 6 জন, আরো 15 জন, মানে আরো 9 জন ওইদিকে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ওরাও চলে এসছে। কি হলো কি হলো, চিল্লাচিল্লি কিসের? এবার ওই আঙ্কেলটা দিকে অনেক দূরে চলে গেছে, মানে হেঁটে 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 চলে গেছে। তো একজন আমাদের বন্ধু দৌড়ে গেছে, আঙ্কেল उसको खींच लिया किसी ने, वो आपका बात नहीं सुना, वो छलांग लगा दिया उसमें नहाने के लिए, তো লাফ মেরে দিয়েছে, ও স্নান করেছে 5 মিনিট, তারপরে ওর সাথে ওরকম দাবাদাবি শুরু হয়ে গেছে। মানে ও একবার ঢুকে যাচ্ছে, একবার উঠে আসছে, মানে বাঁচার চেষ্টা করছে। ইয়েস, মনে হচ্ছে ওকে নিচে কেউ টানছে। ঠিক আছে, একবার ঢুকে যাচ্ছে, আর এত সুন্দর জল, পুরো বোঝা যাচ্ছে ওকে কেউ টানছে। তোরা কেউ ল্যাপটপ দিসনি? আমরা ভাই ওই সিন দেখে আমরা কি লাভ দেবো? তোদের যেহেতু বারণ করছে, তোদের মনে আছে। হ্যাঁ, মনে আছে, আমরা একটা বড় ইনসিডেন্টসটাও ঘটছে। এবার ওকে বাঁচাবো কি করে সেইটা মাথায় আমাদের, বাঁচাবো কি করে ওই মুমেন্ট থেকে ওদের কি করে নিয়ে আসবো? ঠিক আছে, ওকে কি করে বাঁচাবো? ওকে যদি নিয়ে চলে যায় ট্রেনে, তাহলে কোথায় সব খুঁজবো, শেষ। কোথায় খুঁজবো ওকে? হ্যাঁ। আবার রেস্কিউ টিম আসবে, আর্মিরা আসবে, অনেক পসিবল। এইবার কি হয়েছে, দেখছি একবার ডুবে যাচ্ছে, একবার উঠে আসছে, আর পুরো দেখা যাচ্ছে, এত কাচের মতন জলটা, হ্যাঁ। পুরো দেখা যাচ্ছে। কি হয়েছে, আঙ্কেলের থেকে দড়ি নিয়ে এসেছি, ছাগলের যে বাঁধা দড়ি, হ্যাঁ, হ্যাঁ। ছাগলের যে বাঁধা দড়ি ছুঁড়ে মেরেছি, ছুঁড়ে মেরে তারপর ও ধরেছে। আমরা 5 জন মিলে 6 জন মিলে টানছি, তাও আসছে না। এত মানে প্রেশার ওর নিজ দিয়ে প্রেশার আসছে কোনো একটা, মানে যে যেরকম আট মানে কি, চম্বুক টানে, চম্বুক টেনে টানে, ওটা লোহা চম্বুককে টানছে বারবার। আমরা যেরকম টেনে নিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, আবার টেনে নিয়ে যাচ্ছি, এরকম হচ্ছে। এইভাবে চলছে তো। তারপর হ্যাঁ, তারপরে ও দাপাদাপি শুরু, বাঁচাও, অনেক কিছু হচ্ছে। তো অনেকক্ষণ বাদে, ম্যাক্সিমাম এই ঘটনা, জলে চুবনি খেয়েছে ও, নাই করে 10 মিনিট চুবনি খেয়েছে। তারপরে ওই দড়িটার সাহায্যে আমরা সবাই টেনে নিয়ে এসেছি। সব থেকে
সাহস দেখিয়েছে আমাদের যে গাইড ছিল, যে গাইডের দাদাটা আমাদের ঘুরাচ্ছিল, যে এটা এই ভ্যালি, ওটা ওই ভ্যালি, এখানে জায়গাগুলো লোকেশন লোকেশন বলেছিল এখানে খুব সুন্দর, এটা এই লেক, এটা এর নাম, এইটা এই নাম, এই গাইড এরকম যেরকম গাইড যেরকম বলে, গাইড দাদা কি করেছে, ডাইরেক্ট লাফ মেরে দিয়েছে। ডাইরেক্ট ওরকম ভাবে হচ্ছে না দেখতে, ও লাফ মেরে দিয়েছে। ও সুইমিং টুইমিং সব জানে যেহেতু লোকাল ছেলে, লাফ মেরে দিয়েছে। লাফ মেরে ওকে ধরেছে, ধরে টেনে একদম তুলে নিয়ে এসছে। এবার ওর তো জল ফল খেয়ে অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে রেস্কিউ টিম আসলো, ওকে নিয়ে হসপিটালে নিয়ে চলে গেল। তারপরে হসপিটাল দিয়ে শুনলাম যে সুস্থ, হোটেলে আছে। আমাদের তার মধ্যে 2 দিনের না 3 দিনের ট্র্যাক ছিল, তা আমাদের তো ট্রেনিংটা পুরো একদম বৃথা হয়ে গেল। একদম একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো আমাদের যাই হোক করে ট্র্যাক অতটা মিডিলে পজিশনে পড়ে গেছি, না নামতে পারবো না উঠতে পারবো, কমপ্লিট আমাদের করতে হবে, না আবার নিচে নেমে যেতে হবে, যে কোনো একটা। এবার ওকে আমাদের ওখান দিয়ে রেস্কিউ টিম আসলো, রেস্কিউ টিম এসে ওকে হসপিটাল নিয়ে চলে যাওয়া হয়েছে। তো আমাদের 14 জন ছিলাম টিমে, তো আমাদের সবাই ভয় পেয়ে গেছি, 14 জনের 14 জনই ভয় পেয়েছে, 14 জনের 14 জনই ভয় পেয়েছে ওই সিন দেখে। এইবার ও হসপিটালে ভর্তি হয়ে গেল, আমরাও এবার ভয়ে 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 ট্র্যাকটা কমপ্লিট করলাম। করে ওর সাথে দেখা করলাম, ও দেখলাম সুস্থ, কিন্তু হাত ফাত এইসব জায়গায় কিরকম ছিলে পিলে গেছে, মনে হচ্ছে কেউ আঁচড় দিয়েছে, পায়ের এখানে গোড়ালি ঘোড়ালি গুলো সব ছিলে পিলে এরকম ভাবে মনে হচ্ছে ধরো ধরো তোমার এই হাত তো এরকম ভাবে যদি তোমাকে টানে এরকম চিড়ে আসবে না, সেরকম আস্তে আস্তে গেছে পুরো, ঠিক আছে। এবার ডাক্তার সব মেডিসিন দিয়ে দিয়েছে, ও তখন সুস্থ। তো বাড়ির দিয়ে সব ঘটনা বলা হলো। তো বাড়ির লোক বললো যে তোরা সাবধানে চলে আয় বাড়িতে, মানে বাড়ির লোক ঘুরতে হবে না, চলে আয়। তো আমরা বলছি আমরা বেড়াচ্ছি, আমাদের কালকে ট্রেন আছে। তো এই হচ্ছে পুরো মূল ঘটনা, যে ওই লেকটাতে কিছু অ্যাকচুয়ালি আছে, কিন্তু আজ অব্দি জানা যায়নি। আচ্ছা একটা কথা বল, ওই লেকটায় কি থাকতে পারে, তোদের কি মনে হয়েছে? ওখানে লোকটা যেটা বলেছিল, একজন লোক এরকম স্নান করতে গিয়ে মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, তার ডেড বডি পাওয়া গেছে, এমন নয় যে পাওয়া যায়নি, ভেসে ছিল যেহেতু। তারপর থেকে লেকটার বিষয়টা ওরকম। তারপর থেকে নাকি ওই লোকটার সাথে কোনো এইবার কোনো ঘটনা ঘটেছে? এইবার আমি তোমাকে বলি, ওই লোকটা তো মারা গেছে, সেটা প্রমাণিত। হ্যাঁ, এর আগে লেকটা ছিল, এর আগে আগে কেন, বহু মানে পৃথিবী যখন আছে তখন এও ছিল, হ্যাঁ, মানে হাজার হাজার বছর ধরে ছিল। হ্যাঁ, কখন কি হয়েছে আমরা তাও জানি থোড়ি, আমরা যেটুকু শুনেছি লোকাল লোকেদের কাছে অতটুকু বিশ্বাস করেছি। ওকে তুললো, ওর হাত পা ঘাও বা এই লোকের আঁচড় বা এগুলো দেখে কি মনে হয়েছে যে ওখানে কি থাকতে পারে? ওটা কি কোনো আমার মনে হয় জন্তু, মানে জলের মধ্যে কোনো জন্তু? আমার মনে হয় নাকি এটা কোনো ভৌতিক কিছু হতে পারে? ঠান্ডা, অত ঠান্ডার মধ্যে জলের মধ্যে কি থাকতে পারে? কোনো জন্তু থাকার তো জন্তু কোনো থাকার পর পসিবল না, বড় মাছও থাকতে পারবে না অত ঠান্ডার মধ্যে। একটা 6 জন 7 জন মানুষ ধরে যখন একটা দড়ি ধরে টানছে, তাকে টেনে তুলতে পারছে না। এটা কি তাহলে ভৌতিক ঘটনা? ওখানে ওখানকার লোকই বলছে এখানে নামতে বারণ করছে, ওখানকার লোক যখন বারণ করছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, ভৌতিক ঘটনা। এইবার ওই সিন হয়ে যাওয়ার পর আর তো ওখানে থাকার কোনো প্রশ্নই হয় না আমাদের। হ্যাঁ, সে তো আমরা যত তাড়াতাড়ি পেরেছি ওখানে ক্যাম্প সাইট ছেড়ে দিয়ে পালিয়ে গেছি। আচ্ছা একটা কথা বল, তোরা যখন রাত্রিবেলা যখন ট্রেনে ছিলিস তখন কোনো ঘটনা ঘটে? তখন তো বিদর্ভ হাওয়া, ঠান্ডা, ওর মধ্যে দিয়ে আর কি বুঝতে পারবো? তোরা বুঝতেও পারিস না আর ঘটেও নি না ওরকম অত রাত্রি, মানে ওখানে লোকটা বলছে তুমি এখানে থাকবে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি লেকে নামবে না, তোমাকে লেকে নামতে বারণ করা হচ্ছে। মেইন পয়েন্ট ছিল হচ্ছে লেকের আশেপাশে সব জায়গায় ঘোরো, তোমার কোনো অসুবিধা নেই, লেকে নামবে। লেকে যখন নামবে তখন তার উপর কোনো লেকটা কেমন, লেকটা কেমন এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ, ঠিক আছে, আর পাহাড়টা নিচে, পাহাড় দিয়ে নিচে তারপর ওখানে নামতে হবে তোমাকে, কিন্তু পাহাড়ের উপরে থাকো কোনো সমস্যা নেই, নিচে নামবে না, এটাই হচ্ছে বলতে চাইছে। তো বন্ধুরা, আমার এই বন্ধুর ঘটনাটা শুনলেন, কাশ্মীরের একটি ভয়ানক ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর এই ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। এবং আপনাদের কাছে যদি আরো এরকম কোনো ঘটনা থেকে থাকে, আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে, আমাকে কমেন্টসও করতে পারে, আমি আপনাদের ঘটনা তুলে ধরার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। নমস্কার বন্ধুরা,
আমি কিছু বলার আছে। কাশ্মীরে বা এরকম কোনো জায়গায় যদি আপনারা ঘুরতে যান, তো আপনাদের সঙ্গে যে গাইড থাকবে বা ড্রাইভার, তার কাছে ভালোভাবে জেনে নেবেন বা লোকাল লোক। লোকাল লোকের কথা একদম অমান্য করবেন না। না, এরকম অমান্য করলে বিপদের সম্মুখীন হতে পারে। ভূতের নমস্কার। গল্প কথা